11 দলীয় ঐক্যের জনসভায় কক্সবাজারে আসছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি এর আগে মহেশখালীতে একটি জনসভায় অংশগ্রহণ করবেন এবং সেখানে তার নির্বাচনী প্রচারণা এবং তার যে দলীয় বক্তব্য রয়েছে সে বক্তব্যের পর তিনি কক্সবাজারের বাহারচরাস্থ যে মুক্তিযোদ্ধা মাঠ আছে সেখানে এসে তার কক্সবাজারের জনসমাবেশে তিনি বক্তব্য রাখবেন আজকে। এবং এই যে জনসমাবেশকে ঘিরে বাংলাদেশ জামাত ইসলামের ব্যাপক প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি এবং আজকে এ পর্যন্ত দেখছি দলে দলে জামাত ইসলামের নেতাকর্মীরা বিভিন্ন কক্সবাজারের যে উপজেলাগুলো আছে সেই উপজেলাগুলো থেকে গাড়ি বহরে এবং বিভিন্ন মিছিলে তারা এই যে জনসভা স্থলে যোগদান করছেন এবং তারা তাদের একটি উৎসবমুখর পরিবেশ আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন এই মুহূর্তে ঠিক সমাবেশ স্থলের ঘটনা পরিস্থিতি যদি বলি, এখানে কক্সবাজার জেলার স্থানীয় যে জামাতের নেতাকর্মীরা রয়েছেন তারা এখন বক্তব্য রাখছেন এবং তারা তাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে নির্বাচনী প্রচারণার বিভিন্ন দিক নির্দেশনা আমরা দেখতে পাচ্ছি এবং অসংখ্য নেতাকর্মী জামাত ইসলামের অসংখ্য নেতাকর্মীর উপস্থিতি এই যে জনসভার স্থল রয়েছে সেই জনসভা স্থলে তারা অসংখ্য নেতাকর্মী তাদের বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান আসবেন সেই অপেক্ষায় তারা বসে আছেন এবং স্থানীয় যে নেতাকর্মীরা বক্তব্য দিচ্ছেন সেই বক্তব্য তারা শুনছেন। এবং আমরা এখানে এখন অবস্থান করছি কক্সবাজারের বাহারছড়ার যে মুক্তিযোদ্ধা মাঠ রয়েছে সেই মুক্তিযোদ্ধা মাঠের সামনে অবস্থান করছি। অসংখ্য নেতাকর্মীরা তারা সমাবেশের স্থলে আসা যাওয়া করছেন, তাদের পদচারণা লক্ষ্য করছি আমরা। তাদের উৎসবমুখ পরিবেশ এক প্রকার বলা যায় এখানে সৃষ্টি হয়েছে জামাতের। এবং সে সাথে বলে রাখি এই যে আজকের জনসমাবেশটি সেটি মূলত 11 দলীয় জোটের বাংলাদেশ জামাত ইসলামকে কেন্দ্র করে যে জোট রয়েছে 11টি দলের, সে জোটের অসংখ্য নেতাকর্মীরাও এখানে জামাতের সাথে সাথে উপস্থিত রয়েছেন। তারা তাদের নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এবং সেই সাথে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এখানে যে আসবেন বক্তব্য রাখবেন সেই অপেক্ষায় অধীর হয়ে বসে আছেন বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীরা। আমরা এখানে অসংখ্য নেতাকর্মীদের বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মী এবং 11 দলীয় জোটের ঐক্যের যে নেতাকর্মীরা রয়েছেন তাদের পদচারণা এখানে লক্ষ্য করছি। এর আগে এই যে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি মহেশখালীর যে সমাবেশ রয়েছে জনসমাবেশ রয়েছে সেই সমাবেশটি শেষ করে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হবেন এবং এখানে বক্তব্য শেষ করে তিনি আরও বেশ কয়েকটি তার জনসমাবেশ রয়েছে সেই উদ্দেশ্যে তিনি যাবেন। এই জনসমাবেশটি মূলত আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রয়েছে 12 তারিখ অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে তাদের প্রচারণার উদ্দেশ্যে মূলত আজকের এই সমাবেশটি আয়োজন করা হয়েছে। আমরা বাংলাদেশ জামাত ইসলামের বেশ কয়েকজন নেতাকর্মীর সাথে কথা বলেছি, তারা যেমনটি মনে করছেন এই যে নির্বাচনের আগে জনসমাবেশ হচ্ছে এবং কক্সবাজারে জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের আগমন হচ্ছে, এই বিষয়গুলো আসলে নির্বাচনে ব্যাপক প্রভাব ফেলবে এবং তাদের বুট রয়েছেন জামাত ইসলামের সেই বুটকে আরো ব্যাপক হারে বৃদ্ধি করবে বলে তারা ধারণা করছেন। আমরা এর আগেও দেখেছি কক্সবাজারে জামাতের আরও একটি জনসমাবেশ হয়েছিল কক্সবাজার সরকারি কলেজ মাঠে, সেই মাঠেও ব্যাপক সমাগম হয়েছিল জামাতের নেতাকর্মীদের। ঠিক সেইভাবে তার চেয়েও এখন যেহেতু 11 দলীয় জোটের এই সমাবেশ আছে আরও ব্যাপক হারে তাদের সমাগম বৃদ্ধি পেয়েছে। আমরা যে সমাবেশ স্থলের ঠিক সামনে যে গেট রয়েছে সেখানে অবস্থান করছি, দেখতে পাচ্ছি পুরো সমাবেশ স্থলটি কানায় কানায় ভরপুর হয়ে রয়েছে। তারা জামাত ইসলামের যে নেতাকর্মীরা আছে তারা বিভিন্ন ব্যানার ফেস্টুন এবং বিভিন্ন স্লোগানে তারা সমাবেশ স্থলে সমাবেশের উদ্দেশ্যে তারা যোগদান করছেন এমন দৃশ্য আমরা এখানে দেখতে পাচ্ছি সমাবেশ স্থলে। এবং সমাবেশের চারপাশে যে গ্যালারি রয়েছে গ্যালারি বলতে গেলে পুরোপুরি কানায় কানায় ভরপুর হয়ে রয়েছে এই সমাবেশ স্থলে এবং তারা অধীর হয়ে বসে আছেন যে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান আসবেন এবং তাদের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখবেন, সেই বক্তব্য শোনার জন্য কিন্তু তারা অধীর হয়ে বসে আছেন এমন দৃশ্য আমরা এখানে ইতিমধ্যে দেখতে পাচ্ছি। এবং এই যে সমাবেশ স্থলের বাহিরের দৃশ্য যদি একটু দেখাই, অসংখ্য নেতাকর্মীরা তারা হেঁটে পায়ে হেঁটে
দর্শক দেখতে পাচ্ছেন অসংখ্য জামাতের নেতাকর্মীদের পদচারণা আমরা এখানে দেখতে পাচ্ছি এবং সেই সাথে একটা উৎসবমুখর পরিবেশ বলা যায় এখানে বিরাজ করছে। উৎসবমুখর পরিবেশ, নেতাকর্মীরা পায়ে হেঁটে হেঁটে তারা যে জনসমাবেশের স্থল রয়েছে কক্সবাজারের বীর মুক্তিযোদ্ধা মাঠ রয়েছে, যেখানে বিভিন্ন আয়োজন করা হয়েছে ডক্টর শফিকুর রহমানের বক্তব্যের জন্য। যে সমাবেশ স্থল রয়েছে সেই উদ্দেশ্যে তারা কিন্তু পায়ে হেঁটে প্রবেশ করছে, এমন দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। আমরা একজন এই সমাবেশে আসা একজন কর্মীর সাথে কথা বলবো। তিনি আচ্ছা, আপনার এখানে আসি কেমন লাগছে একটু যদি বলতেন। আমার এখানে এসে খুব ভালো লাগছে। আমি বাঁশখালী থেকে আসছি, আমার নাম মোহাম্মদ কফিল। তা আমি একটি বাংলাদেশ জামাত ইসলাম নিয়ে একটি সঙ্গীত গাইব। ও ভাই যে জিয়ান হইব হক গই, যে জিয়ান হইব হক গই, ফুনি বাত দরহান নাই। বাংলাদেশ জামাত ইসলাম দলের মতোই আর কোনো দল নাই। বাংলাদেশ জামাত ইসলাম দলের মতোই আর কোনো দল নাই। যে জিয়ান হইব হক গই, যে জিয়ান হইব হক গই, ফুনি বাত দরহান নাই। বাংলাদেশ জামাত ইসলাম দলের মতোই আর কোনো দল নাই। বাংলাদেশ জামাত ইসলাম দলের মতোই আর কোনো দল নাই। বাংলাদেশ জামাত ইসলামের ফারুক ভাইয়ে হইয়ে বিলাই ন হইব, হইয়ে যত বাদাই আইব আইও খেলা খাই যাইব। জামাত ইসলাম শফিক ভাইয়ে হইয়ে বিলাই ন হইব, যত বাদাই আইব আইও খেলা খাই যাইব। হইয়ে দালাল বাটফার ঠিক করিব, আর হইয়ে দালাল বাটফার ঠিক করিব জামাত ইসলামর ফারুক ভাই, আর হইয়ে দালাল বাটফার ঠিক করিব বাংলাদেশ জামাত ইসলাম। বাংলাদেশ জামাত ইসলাম দলের মতোই আর কোনো দল নাই। বাংলাদেশ জামাত ইসলাম দলের মতোই আর কোনো দল নাই। কক্সবাজার জেলার মানুষ আসিল সহায়, এখন বিনে আনন্দ মিছিল গড়ের ফারুক ভাই অল্লাই। কক্সবাজার জেলার মানুষ আসিল সহায়, এখন বিনে আনন্দ মিছিল গড়ের জামাত ইসলাম অল্লাই। হইয়ে অন্যায় আর গইত নদিব, ও হইয়ে অন্যায় আর গইত নদিব, ফরান থাকিতে গরত। বাংলাদেশ জামাত ইসলাম দলের মতোই আর কোনো দল নাই। বাংলাদেশ জামাত ইসলাম দলের মতোই আর কোনো দল নাই। যে জিয়ান হইব হক গই, যে জিয়ান হইব হক গই, ফুনি বাত দরকার নাই। বাংলাদেশ জামাত ইসলাম দলের মতোই আর কোনো দল নাই। বাংলাদেশ জামাত ইসলাম দলের মতোই আর কোনো দল নাই। ও তোরা হত মায়ের বুকে গজিলি খালি, সাই সাই বুকের মাঝে মাজিলি গুলি। ও তোরা হত মায়ের বুকে গজিলি খালি, সাই সাই বুকের মাঝে মাজিলি গুলি। হইয়ে অকল কিছু হিসাব লইব বাংলাদেশ জামাত ইসলাম, হইয়ে অকল কিছু হিসাব লইব কক্সবাজার জেলার ফারুক ভাই। ও ভাই ফারুক ভাইয়ের মতরে ভাই আত্ম নেতা নাই। বাংলাদেশ জামাত ইসলাম দলের মতোই আত্ম নেতা নাই। যে জিয়ান হইব হক গই, যে জিয়ান হইব হক গই, ফুনি বাত দরকার নাই। বাংলাদেশ জামাত ইসলাম দলের মতোই আর কোনো দল নাই। বাংলাদেশ জামাত ইসলাম দলের মতোই আর কোনো দল নাই। দর্শক আমরা কথা বলছিলাম একজন জনসভায় উপস্থিত হওয়া একজন কর্মীর সাথে, তিনি একজন তিনি আমাদের অত্যন্ত সুন্দর একটি সঙ্গীত পরিবেশন করছিলেন এবং সেই সঙ্গীতটি শুনছিলেন। এখানে আসা নেতাকর্মীরা তারা ঘিরে রেখেছিলেন তাকে এবং তার সঙ্গীতটি তারা শুনছিলেন। এবং এই যে সঙ্গীতের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি বলা যায় এখানে উৎসবমুখর একটা পরিবেশ চলছে আমরা দেখতে পাচ্ছি। এখানে তাছাড়াও আরও অসংখ্য নেতাকর্মীর উপস্থিতি এখানে রয়েছে। আমরা আরও কয়েকজন নেতাকর্মীর সাথে কথা বলার চেষ্টা করব। আচ্ছা, এখানে এসে আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো। অনেকদিন পরে বিগত 54 পরে আমরা একটা অন্য নির্বাচন আমরা কখনো গেছি। আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত খুশি। ডক্টর শফিকুর রহমান আসার আগমনে অত্যন্ত খুশি। শুক্রিয়া, ধন্যবাদ ভাই। আজকে এখানে এসে কেমন লাগছে আপনার? আলহামদুলিল্লাহ ভালো, ইনশাল্লাহ। মুখের বাসা নাই, দেখে এত জনগণ থেকে মুখের কোনো বাসা নেই। আলহামদুলিল্লাহ। আজকে এখানে আসার কারণটা কি যদি একটু বলতেন? এই মৌলানা ডাক্তার শফিকুর রহমানের আগমনের উপলক্ষে এসেছি আমরা। এসে কেমন লাগছে? ভালো লাগছে আলহামদুলিল্লাহ।
কেমন লাগছে এখানে এসে? আলহামদুলিল্লাহ পরে না অনেক আনন্দ লাগতেছে আমাদের অনেকগুলো বছর পরে যে আমরা উন্মুক্ত মাঠে আমরা হ্যাঁ অবশ্যই পারবে আমরা আমাদের গ্রামগঞ্জে অনেক মানে জামাতের সাপোর্টার অনেক বেশি দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ ঠিক আছে কথা বলছিলাম এখানে জনসমাবেশে আসা নেতাকর্মীদের সাথে, তারা যেমনটি বলছেন এখানে তারা অধীর আগ্রহ করে এসেছেন ডক্টর শফিকুর রহমানের বক্তব্য শুনবেন এবং অনেকদিন পর তারা সমাবেশ করতে পারছেন এভাবে উন্মুক্ত পরিবেশে, সেই কথা শোনাচ্ছিলেন আমাদের।